তুমি আমাকে ইহুদিদের পথে এবং নাসারাদের পথে পরিচালনা করো না, কারণ এরা হচ্ছে পথভ্রষ্ট। এই ইহুদি এবং নাসারা গোটা পৃথিবীতে নিজেদের আধিপত্য, নিজেদের সাম্রাজ্যকে এমনভাবে বিস্তার করেছে যে তাদের চুঙ্গল থেকে মুমিনরা পর্যন্ত আজকে বাঁচতে পারছে না। রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين وبعد فقد قال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين وقال تعالى في مكان آخر هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال تعالى ضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله সমস্ত প্রশংসা গুণকীর্তন তারিফ হামদসানা সবই একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার প্রশংসা করে আমরা কখনোই শেষ করতে পারি না। তাই সকলে সংক্ষিপ্ত বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও শান্তির ধারা বিবর্ষিত হোক পৃথিবীর শ্রেষ্ঠ মানব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সারা পৃথিবীর মানুষকে দেখিয়ে গেছেন কামিয়াবির পথ, নাজাতের পথ, সফলতার পথ। আজকে জুমার খুতবায় তিনটি বিন্দুকে সামনে রেখে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেন, বলুন আমিন। প্রথম পয়েন্টটি হচ্ছে আমরা যেন ইহুদ এবং নাসারাকে অনুসরণ না করি। কারণ আমরা ইসলামের মূল নীতি এবং বিধানকে যদি ফলো না করে ইহুদি এবং নাসারাদের তৈরি রীতিনীতি এবং বিধানকে যদি আমরা ফলো করি, তাহলে দুনিয়াবি জীবনেও আমরা অসফল হয়ে যাব, আখেরাতেও আমরা মুক্তি পাব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে আমাদেরকে শিখিয়েছেন, বান্দা বলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শুধুমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই কাছে সাহায্য চাই।
ইয়াকা না'বুদু, শুধুমাত্র তোমারই ইবাদত করি। এর মানে হলো আল্লাহ এবং রাসূলে যারা বিশ্বাসী, এরা আল্লাহ এবং রাসূলের বিধান বাদ দিয়ে আল্লাহ এবং রাসূলের যে বিধানে বলা হয়েছে শুধুমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করো না। যদি আমরা এই ইবাদতে অন্য কাউকে শরীক করে নিই, আমাদের দুনিয়ায় এবং আখিরাতে উভয় জায়গায় আমরা তাবাহ এবং বরবাদ হয়ে যাব। এই যে ইবাদত না'বুদু, এটি হচ্ছে মোজারার সেগা। এতে দুটি যুগ পাওয়া যায়, বর্তমান এবং ভবিষ্যৎ। আমরা নামাজে এসে আল্লাহর সাথে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি, এখন আপনার ইবাদত করছি। মসজিদ থেকে বেরিয়ে, নামাজ থেকে বেরিয়ে গিয়েও আপনার ইবাদত করব, এর মানে আমার জীবনটা সব সময় আপনার ইবাদতের মধ্যে থাকবে। কিন্তু দেখা যায় মসজিদ পর্যন্ত, নামাজ পর্যন্ত তো আমাদের জীবনটা ইবাদতের মধ্যে থাকে, মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পরে আমাদের পুরো জীবনটা চেঞ্জ হয়ে যায়। আমরা এই আল্লাহর ইবাদতের মধ্যে থাকতে পারি না, অনেকাংশে আমরা শয়তানের ইবাদতেও মগ্ন হয়ে যাই। ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধুমাত্র আপনার কাছেই সাহায্য চাই। আমরা আমাদের সামনে যখন কোনো প্রবলেম আসে, সমস্যা আসে, তখন আমরা অধিকাংশ মানুষ আল্লাহকে বলে ভুলে গিয়ে আমাকে অমুক ব্যক্তি বাঁচাবে, নেতা বাঁচাবে, পুলিশ বাঁচাবে, প্রশাসন বাঁচাবে, আর কেউ বাঁচাবে বলে ভাবি। কিন্তু আমাদের উচিত ছিল প্রথম আমরাকে আল্লাহর শরণাপন্ন হওয়া। তাহলে সাহায্য সহযোগিতার যদি প্রয়োজন হয়, তো আমাদেরকে প্রথম শরণাপন্ন হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আমরা কাদের পথে চলব, কোন পথটা আমরা অবলম্বন করব, এর শিক্ষাও কোরআন আমাদেরকে দিয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, তুমি আমাকে সঠিক পথে পরিচালনা করো, সঠিক পথে পরিচালিত করো। এই সঠিক পথ কোনটি? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওদের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি প্রাইজ দিয়েছো। কোরআনে কারীমের অপর জায়গায় যদি আমরা দেখি, আল্লাহ যাদেরকে পুরস্কৃত করেছেন তিনারা হলেন 4 শ্রেণীর মানুষ। আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, যাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন, আল্লাহ যাদের পদমর্যাদাকে উঁচু করেছেন, আল্লাহ যাদেরকে কবুল করেছেন, আল্লাহ যাদেরকে জান্নাতে সর্বোচ্চ স্থান দান করবেন, তিনারা হচ্ছেন 4 শ্রেণীর মানুষ। প্রথম শ্রেণী হচ্ছেন মিনান নাবিয়্যিন, নবী এবং রাসূলরা। ওয়াস-সিদ্দীকিন, সত্যবাদী লোকেরা। ওয়াশ-শুহাদা, যারা ইসলামের ঝান্ডাকে উঁচু করতে গিয়ে বুকের তাজা রক্তকে ঢেলে দিয়েছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হিসাবে কবুল করেছেন, গ্রহণ করেছেন তারা।
অসলিহীন, এবং ওই সকল নেক মানুষ, নেক নরনারী, যাদের খোদাভীতি, যাদের পরহেজগারি, যাদের তাকওয়া তাহারাত, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের মনোনীত বান্দির লিস্টে যাদেরকে সিলেক্ট করেছেন। তাহলে আমাদেরকে যদি দুনিয়ায় কাউকে আইডিয়াল ভাবতে হয়, আদর্শ ভাবতে হয়, তাহলে এই 4 শ্রেণীকে আমাদেরকে ফলো করা উচিত। নবীদেরকে, সত্যবাদী লোকেদেরকে, শহীদদেরকে এবং নেককার এবং পরহেজগার লোকেদেরকে। আমরা কাদের পথে চলব না? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে পরিচালনা করো না ওদের পথে যাদের প্রতি তুমি অসন্তুষ্ট আছো এবং যাদের প্রতি তুমি গজব নাজিল করেছ। জমহুরে মুফাসসিরিনে কেরাম বলেন, মাগজুব আলাইহিম বলতে ইহুদিদেরকে বোঝানো হয়েছে, আর ওয়ালাদ-দাল্লিন বলতে নাসারাদেরকে বোঝানো হয়েছে। এর মানে আল্লাহ